গাইস, আজকে আমরা একটা অনেক বড় একটা কাজ করতে যাচ্ছি, যে কাজটা কখনো করি না আমরা। সেটা হলো একটা খাসি বারবিকিউ করে খাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন সফল করতে পারবো না, হয়তো আমাদের চেষ্টাটা ঠিক আছে এখন পর্যন্ত, আশা করি হয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি এখন কাপ্তাই রাস্তার নোয়াপাড়া বাজারে। কলিগদের জন্য অপেক্ষা করতেছি, বৃষ্টি পড়তেছে প্রচুর। আজকে আমরা যাচ্ছি কক্সবাজারে। তো চলুন কক্সবাজারের এই ট্যুরটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করি। প্রচুর জ্যাম ছিল আজকে, আমরা অনেক কষ্ট পেয়েছি এই জ্যামের মধ্যে, বিরক্তিকর এক অবস্থা। তো আমরা এখন নতুন ব্রিজে চলে আসছি, চট্টগ্রাম নতুন ব্রিজ। তো এখানে কিছুক্ষণ স্টে করতেছি আমরা সবাই। হ্যালো গাইস, অবশেষে আমরা সারাদিন বাইক চালিয়ে অবশেষে কক্সবাজারে পৌঁছালাম। এই কাছাকাছি চলে আসছি। পুরো শরীর অনেক ব্যথা করতেছে, জ্যামের কারণে শরীরটা অনেক টায়ার্ড। জ্যাম না থাকলে এত পেইন হতো না। দেখছেন কি বলা যায় বলুন তো, মানে এমনভাবে বাইকগুলো ঢুকাই দিবে, মানে কি বলবো। তো ভাই, এটা কি আবার? রাতের কক্সবাজার, ব্যস্ততা, প্রত্যেকটা মানুষ অনেক ব্যস্ত। খাসি পার্টির খাসির আয়োজন। কক্সবাজার আমাদের বাবলু ভাস্কর জন্য কষাই। আমাদের বাবলু ভাই দারুণ কষাগিরি শিখে ফেলছে। ঠিক আছে, হাসান ভাই কন্ডাক্টরের মতো শুধু দেখা দিচ্ছে, এটা করো এটা করো। আমার ফরাদ ভাই আছে দে, আমার ভাই কিতরে করে তুমি একটু ফাঁক করে দেয়। হাসান ভাই দেখছে এনজয়, আমার টেকনাফ থেকে হায়ার করা। আরেক থাকি বাস আমাদের রনি ভাই। রনি ভাই এখন চুলা ঠিক করবে। মোটামুটি ছাগল শেষের পর্যায়ে, সামনে চলানো শেষের দিকে। এদিকে আমাদের জাহাঙ্গীর ভাই বাবিকের জন্য আগুন কয়লা দিচ্ছে। জাহাঙ্গীর বল, এবার কিভাবে কি করবি? তারা আমাদের কক্সবাজার এসে ছাগল পার্টিটা বারবিকিউটা তাহলে হচ্ছে। জাহাঙ্গীর গোডাউন থেকে চেয়ার টেবিল নিয়ে আসছে। আমরা কক্সবাজার সাইমন হোটেলের পাশেই, বিচের সামনেই, সাগরের বিচের পাশেই খোলা জায়গাতে বারবিকিউটা করতেছে। অনেক মানুষ আসছিল দেখার জন্যে, কারণ এরকম তো কেউ করে নাই। কারণ সবাই যারা আসে তারা হোটেলে রিসোর্টে উঠে যায়। ভাই আছি, এই তো আমি ভিডিও করে দিই ভাই। এরকম লড়ে না, আমি গরুটা দেখছি যে অনেক কম, মানে কিছু জায়গা লড়ে। খাসিতে পুরোটা কাজের ফাঁকে আমরা এখন রামাদাতে আসছি, ছবি টবি তুলতে হবে তো।
একটু রিফ্রেশ করার জন্য আমাদের আসা। হ্যাঁ, বারবিকিউ প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পরোটা দিয়ে খাসি বারবিকিউ ইনশাল্লাহ খাওয়া শুরু করবো। আমাদের পার্টি সম্পর্কে আপনি কিছু বলেন। আর কিছু বলেন। এখানে আপনার অবদান কি? আমার অবদান হচ্ছে আমি চুলা ঠিক করছি। আচ্ছা, তাহলে চুলা আপনি করছেন। বাবলু ভাই, এখানে আপনার অবদান কি বলেন তো? ফাহাদ ভাইয়ের অবদান কি? হ্যাঁ, আমরা এনজয় করতেছি। আমি আসছি ফটিকছড়ি কলাবাগান থেকে। স্যার, আপনি কিছু বলেন। হ্যালো, কক্সবাজার বিচে পারে এরকম একটা বারবিকিউ করা আসলে এটা অনেক বড় ব্যাপার সেটা। এবং আরো আমাদের সাথে যে বাইরে আছেন, খাসির যে মালিক সেও আছে, তারপর আরো আমাদের একজন আছেন, আর আমরা যারা অনেক ভালো এনজয় হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। হাসিম ভাই, আজকের পার্টিতে আপনার অবদান কি? আমি ছাগল পরিচালনার মানে হেড কষাই কন্ডাক্টর ঠিকাদারি। আচ্ছা, আমাদের আরমান ভাই কিছু বলেন। আরমান ভাইয়ের অবদানটা কি দেখি? আমি লাইটিং ম্যান না? আজকের প্রোগ্রামের লাইটিং কাজ আপনার লাইট কয়টা লাগাইছেন? আচ্ছা, মোবাইল থেকে একটা লাইট লাগাইছেন না? এটা অনেক বড় অবদান কিন্তু ভাই। খাওয়া যায় তো স্যার? জাহাঙ্গীর, কি করছিস তুই? আমাদের জাহাঙ্গীরের পেঁয়াজ কাটা কুচি কুচি। এমন জায়গায় আসছি, নাইট প্লেট কাটানোর পরে শুধু পানি আসে। এই যে খাসির বারবিকিউ রেডি হচ্ছে। এই আস্তে আস্তে প্রথম দিন রাত শেষ করে এখন আমরা রওনা দিচ্ছি শাহপরের দ্বীপ আর টেকনাফের উদ্দেশ্যে। আমরা যাব এখন প্রথমে শাহপরের দ্বীপ, তারপর ওইখান থেকে টেকনাফের উদ্দেশ্যে যাব। টেকনাফে আমাদের এক কলিগ, ও এখানে আমাদের ইনভাইট করছে। তো ওই টেকনাফ থেকে ওইখানে খাওয়া দাওয়া সেরে আমরা আবার ব্যাক করবো। তো চলেন আমরা দেখে আসি মেরিন ড্রাইভ হয়ে শাহপরের দ্বীপের সৌন্দর্য, মনোমুগ্ধকর দৃশ্য। অসাধারণ। এই যে ডাব, তারপরে গাছগুলো দেখলে মানে মন একেবারে শান্ত হয়ে যায়। কি সুন্দর পরিবেশ। তবে অন্যবারের তুলনায় এবারের জার্নিটা আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে, কারণ আমরা একসাথে কক্সবাজার, তারপর হচ্ছে যে কি শাহপরের দ্বীপ হয়ে তারপরে টেকনাফ, আবার টেকনাফ থেকে শাহপরের দ্বীপ, টেকনাফ থেকে আবার আমরা কক্সবাজার এসে সেখান থেকে দুলাহাজারি সাফারি পার্কে যাব। তো সাফারি পার্ক থেকে দেন আমরা রওনা করব। তো এই যে লম্বা জার্নিটা, এটা আমরা আগে কখনো এরকম জার্নি করি নাই। তো শুধু কক্সবাজার আসছি আর চলে গেছি, কিন্তু এবারের জার্নিটা ভিন্ন। তো আমরা এই যে এইবার আগের বারে যখন আমাদের আরেক স্যার সহ ছিল রফিক স্যার, উনি সহ আমরা এই যে সি পার্ল, যেটা আগে রয়্যাল টিলিপ ছিল,
সি পার্লে ছিলাম, অনেক আনন্দ করছি। তারপর এদিকে ওয়াটার ওয়ার্ল্ড নামে একটা অংশ আছে, সেখানে অনেক মজা করছি আমরা সবাই। ওইটা অন্য ভিডিওতে দেখাবো। এই যে টেকনাফে যাওয়ার সময় এই বাজারটার নাম আসলে বলতে পারতেছি না, কিন্তু এই বাজারে যখন ঢুকছি শুধু সুপারি আর সুপারি, মানে এত সুপারি যে মনে হচ্ছে মানে এখান থেকে সুপারি সাপ্লাই হয়। আর এক এক সুপারি এত বড় বড়, এত সুন্দর। এই যে দেখতেছেন আপনারা কত সুন্দর সুন্দর সুপারি গাড়িতে করে নিচে, মানে এই যে গাড়িতে কত বড় বড় সুপারিগুলা, মানে খুব দেখতে খুব দারুণ লাগতেছে। অবশ্য আমরা এখান থেকে সুপারি নিতে চাইছিলাম, কিন্তু ক্যারি করার চিন্তা করে আবার ব্যাক করছি, মানে নিয়ে নেই। অস্থির ভিউ রে ভাই, অস্থির ভিউ। একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে বিশাল সমুদ্র, মাঝখানে অজানা পথ। আমরা এখন শাহপুরের দ্বীপে। শাহপুরের দ্বীপের সবচেয়ে আসলে আকর্ষণ হচ্ছে এই যে নৌকাগুলা, এগুলোকে কি বলে, সম্মান নাকি জানি বলে, খুব সুন্দর, অসাধারণ, অসম্ভব ভিউ, অসম্ভব সুন্দর। এর থেকে সুন্দর ভিউ হয় কিনা আমার জানা নাই। ঠিক আছে, দুই পাশে সারি সারি সেই চাঁদ নৌকা এবং পাশে সেই বিশাল সমুদ্র, বিশাল সাগর। হ্যাঁ, এক কথায় অসাধারণ, অসাধারণ, অসাধারণ। যেমন আজকে মনে হচ্ছে সুন্দর, সব সুন্দর আজ একসাথে হয়ে একাকার হয়ে গেছে। নদী, পাহাড় আর টেকনাফের সেই সৌন্দর্য। Oh, what a view! শাহপুরের দ্বীপ থেকে সরাসরি সেন্ট মার্টিন দ্বীপ দেখা যায়। এই যে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন দ্বীপ। অথচ টেকনাফ থেকে এখন যাওয়ার নিষেধ, অনেক নিয়মকানুন মেনটেন করতে হয়, কিন্তু শাহপুরের দিক দিয়ে একেবারে কাছে। এটা হচ্ছে শাহপুরের দ্বীপ। শাহপুরের দ্বীপে আমরা একটা ছবি নিলাম, তারপরে আমরা টেকনাফে চলে গেছি। সেখান থেকে এই রেস্টুরেন্টের নামটা আসলে মাথায় নাই। এই রেস্টুরেন্টে আমরা খাবার দাবার খেয়ে কয়েকটা ফটোশ্যুট করে জাস্ট আমরা ব্যাক করলাম এখান থেকে। তো আমরা কক্সবাজার থেকে ব্যাক করে ইয়াতে ডুলা হাজারে সাফারি পার্কে চলে আসলাম। ডুলা হাজারে সাফারি পার্কে ঢোকার মেন গেট এর ভিতরে আমরা এখানে অনেক প্রজাতির, অনেক রকম মানে সুন্দর সুন্দর পাখি, অনেক প্রাণী দেখলাম, যেগুলো আমরা আসলে কখনো আগে দেখি নাই। তো চলুন আপনাদের সবাইকে ভিডিওটা উপভোগ করাই। যে শকুন, এটা হচ্ছে গ্রিফন শকুন, এই যে অনেক বড় বড় বিশাল। আপনার আমার বাবা করে
আমরা এখন এখান থেকে কুমিরের এখান থেকে বের হয়ে আবার গাড়ি তুলবো, অন্য একটা প্লেসে যাব, আপনাদেরকে দেখাচ্ছি। এলিফ্যান্ট হাতি, এখানে বড় ছোট বাচ্চা অনেক রকম হাতি আছে। এটা হচ্ছে জেব্রা। জেব্রা আসলে মানুষকে ভয় পায় না আর মানুষকে আক্রমণও করে না। জনসন বসিং হেড ফলয় মাঝখানে এই যে পাইথন একটা শুধু মোটা আছে ভাই, বাজি করে হারে সে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অবশ্য আমরা খাগড়াছড়ি ব্যাক করতেছি, ভালো থাকবেন সবাই।